লন্ডনে সাম্প্রতিক অধিবাসন বিরোধী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক প্রবণতার প্রতিফলন। যদি আন্দোলনের মূল উদ্দেশ্য অধিবাসন নীতির কঠোর সমালোচনা, কিন্তু এতে ইসলাম বিরোধী মনোভাব ক্রমেই দৃশ্যমান হচ্ছে। বিক্ষোভ অংশগ্রহণকারী অনেকেই অধিবাসীদের সংস্কৃতি ধ্বংসকারী হিসেবে চিহ্নিত করেছেন, যার ইঙ্গিত মূলত মুসলিম অধিবাসীদের দিকে। ইউনিটি দ্য কিংডম শীর্ষক বিক্ষোভে ইসলাম সম্পর্কে নেতিবাচক মন্তব্য, হিজাব নিষেধ দাবি এবং মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। কয়েকজন নেতা সরাসরি ইসলামকে ব্রিটিশ মূল্যবোধের বিপরীতে দাঁড় করিয়েছেন। এর ফলে আন্দোলনের ভাষা ও প্রতীকীতে এক ধরনের ইসলামফোবিয়া সুস্পষ্টভাবে যুক্ত হচ্ছে। ইসলাম ধর্মীয় পরিচয়কে সমস্যা হিসেবে দেখানো, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় মুসলিমদের টার্গেট করা হচ্ছে। সংবিধান অনুযায়ী যুক্তরাজ্য একটি ধর্মনিরপেক্ষ দেশ হলেও এই আন্দোলনে ধর্মীয় অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ ঘটছে। গণমাধ্যমে এমন চিত্র উঠে এসেছে যে কিছু অংশগ্রহণকারী মুসলিমদের মসজিদে হামলার পক্ষেও মত দিচ্ছেন। এই আন্দোলনে যেভাবে ব্রিটিশ সংস্কৃতি রক্ষার নামে মুসলিমদের দায়ী করা হচ্ছে তা উদ্বেগজনক। ইতিমধ্যে লন্ডনে মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে এখনও কঠোর অবস্থান দেখা যাচ্ছে না। ফলে আন্দোলনে ইসলাম বিরোধী রূপ আরও সুস্পষ্ট হয়ে উঠেছে। তাই বলা যায়, লন্ডনের অধিবাসন বিরোধী আন্দোলন ক্রমেই ইসলাম বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে, অন্তত এর একটি বড় অংশ। এটি কেবল অধিবাসন প্রশ্নে নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি নিয়েও চ্যালেঞ্জ তৈরি করেছে।